ক্লাস 12 কবিতা নবনীতা দেবসেন রচিত এমসিকিউ থার্ড সেম পাঠ্য দিগ্বিজয়ের রূপকথা বা দিগ্বিজয়ের রূপকথা। এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমার ক্লাস 12-এর স্টুডেন্টদের জন্য। নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থ প্রথম প্রত্যয়। নবনীতা দেবসেন সাহিত্য একাডেমি পুরস্কার পান যে গ্রন্থের জন্য? নটি নবনীতা। খরজুরের দ্বীপ কার প্রতীক? শান্ত নিশ্চিন্ত আশ্রয়। রাজপুত্রের উদ্দেশ্য কী ছিল? দিগ্বিজয় যাওয়া। দুঃখিনী জননীকে রাজপুত্রের মা, দুয়োরানী। তৃষ্ণা হর শব্দের অর্থ কী? যা তৃষ্ণা দূর করে, নিবারণ করে বা তেষ্টা মেটায়। পুষ্পক কি? পুষ্পক কুবেরের রথ। পক্ষান্তরে আবার বলা হয় পুষ্পক হচ্ছে রাবণ রাজার আকাশপথে যাতায়াত করার বাহন বা যানবাহন, তাকেও পুষ্পক বলা হতো। পাঠ্য কবিতানুসারে ভালোবাসা কার নাম? হৃদয়ের খাপে ভরা মন্তব্যুত অসি। পাঠ্য কবিতায় কোন অলঙ্কারের অধিক ব্যবহার করা হয়েছে? রূপক অলঙ্কারের। দিগ্বিজয় রূপকথা কবিতার মূল উপজীব্য কি? নারীর শক্তি ও স্বাধীনতা। কবিতানুসারে রাজপুত্রের কি কি নেই? কবচ, কুণ্ডল, ধনুক, তীর, শিরস্ত্রাণ নেই। কুণ্ডল কি? কানের সৌন্দর্য বৃদ্ধিকারী অলঙ্কার। তুনীর কি? বাণ বা তীর রাখার পাত্র। দিগ্বিজয় যাওয়ার ক্ষেত্রে রাজপুত্রের সম্বল কি? আশীর্বাদী দুটি সরঞ্জাম, বিশ্বাস ও ভালোবাসা। কবিতানুসারে বিশ্বাস কার নাম? জাদু অশ্বের নাম। কবিতানুসারে ভালোবাসা কার নাম? মন্তব্যুত অসির নাম। অসি মানে তলোয়ার। জাদু অশ্ব আকাশপথে কোন রূপ ধারণ করে? পুষ্পক। পুষ্পক রথের আকার ধারণ করে। জাদু অশ্ব সিন্ধু জলে কোন রূপ ধারণ করে? সপ্তডিঙা। সপ্তডিঙার রূপ ধারণ করে। জাদু অশ্ব তেপান্তরে কোন রূপ ধারণ করে? পক্ষীরাজ ঘোড়ার রূপ ধারণ করে।